আরে তোমরা এই যাদের ব্যাপারে বলাবলি করছো যে মুমিনরা নিষ্ফল হয়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা নিষ্ফল হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মিত তাফসীরুল কোরআন আজকের পর্বে আমি আপনাদের সম্মুখে হাজির হয়ে পবিত্র কোরআনে কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াত উপস্থাপন করেছি। দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর সেই সফলকাম মুমিনদের 1 নম্বর গুণ হলো তারা তাদের নামাজে বিনয়ী। ক্বাদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা এটাকে বলা হয় আরবি ব্যাকরণে মাজি করিব, মানে মাজি করিবের সিগার, নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। কদ আফলাহা মানে এই মাত্র সফল হয়ে গেল, যাদের ব্যাপারে তোমরা বলাবলি করছো যে তারা ব্যর্থ হয়েছে। বস্তুত এই অবস্থাটি হলো এই আয়াতে কারিমা সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়েছিল মাক্কি জিন্দেগিতে, এবং মাক্কি জিন্দেগির অবস্থাটি ছিল অত্যন্ত বাধা বিপত্তিতে ভরা। অত্যাচারের স্টেম রোলার চাপানো হয়েছিল মুসলিমদের উপরে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ঘরের চত্বরে 4টা খুঁটি পুঁতে তার 2 হাত আর 2 পা উপর করে শুয়ে আবু জেহেল হান্টার দিয়ে চাবুক দিয়ে আঘাত করলো। আঘাতের এক পর্যায়ে তার পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙারের উপর শুয়ে রাখা হতো। আগুনের তাপে তাপে শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত। তারপরও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন থামতো না। তা মুসলিমদের কয়েকজনকে শহীদ করে দেওয়া, বাকিদের উপরে সীমাহীন নির্যাতন করা, অতঃপর শিয়াবে আবু তালেবের 3 বছর অবরুদ্ধ করে রাখা। এমত অবস্থায় কাফেররা বলাবলি করতে লাগলো যে মুসলমানেরা শেষ হয়ে গিয়েছে, তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আর মুসলমানদেরও মনের মধ্যে এমন হতাশা তৈরি হয়ে গেল, হায় আমাদের এই দুঃখের দিন কবে শেষ হবে, কবে আসবে প্রকৃত সফলতা। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আরে তোমরা এই যাদের ব্যাপারে বলাবলি করছো যে মুমিনরা নিষ্ফল হয়ে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা নিষ্ফল হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা নাস্তানাবুদ করে দিয়েছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে রাখলাম অবশ্যই অবশ্যই ওই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। তা কদ আফলাহাল মুমিনুন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন যারা সফল হয়েছে তাদের গুণাবলী কি? তাদের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা হলো মুমিনদের মধ্যে তারাই সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী। অর্থাৎ সফলকাম মুমিনদের 1 নম্বর গুণ হচ্ছে বিনয়নবত হয়ে যে ব্যক্তি নামাজ আদায় করে। আরেকটি বিষয় একটু বলে নিই যে এই সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়েছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এইমাত্র এমন 10টি আয়াতে কারিমা আমার উপর অবতীর্ণ হয়েছে, যদি কেউ এই 10টি আয়াত পুরোপুরি মেনে চলে সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
তাই সেই সরাসরি জান্নাতে যাওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজে বিনয়ী হওয়া। খশিউন শব্দটি খশিয়া থেকে এসেছে। খশিয়া মানে ভয়, এই খশিয়া থেকে হয় খুশু। তা এখানে খশিউন দ্বারা মুফাসসিররা বলেছেন খুশু খুজু দুটি অর্থের দিকে তারা ইঙ্গিত করেছেন। তা এই খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, আসলে খশিয়া খুশু বলতে বোঝায় অন্তরের ভয়, মানে অন্তরকে পবিত্র করে, অন্তরকে অন্য চিন্তা চেতনা থেকে মুক্ত রেখে, অন্তরকে শিরক মুক্ত রেখে, তাওহীদের প্রকৃত ধারণা বজায় রেখে সালাত আদায় করা, অন্তরের পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সালাত আদায় করা। আর খুজু হলো শরীরের বাহ্যিক আবয়াব, অর্থাৎ ঠিকভাবে হাত বাঁধা, ঠিকভাবে মানে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচালনা করা, সুন্নাহের আলোকে পরিচালনা করা, এটি হলো খুদু। তা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা হচ্ছে সফলকাম মুমিনদের 1 নম্বর গুণ। সহজ ভাষায় বলতে গেলে বিনয়নবত হয়ে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন এই চিন্তা রেখে সালাতে দণ্ডায়মান হওয়া। এর বাস্তব দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা বলতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক যুদ্ধ থেকে ফেরার পথে কাফেলা অর্থাৎ তাঁবু গাড়লেন। তাঁবু পাহারা দেওয়ার জন্য রাতের বেলায় 2 জন সাহাবাকে দায়িত্ব দেওয়া হলো। এর মধ্যে একজনের নাম ছিল হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই এই 2 জন সাহাবাকে দায়িত্ব দেওয়ার পরে 2 জন সাহাবা পরস্পর ভাগাভাগি করে নিলেন। একজন আরেকজনকে বললেন যে তুমি রাতের এক অংশ পাহারা দাও আর আমি রাতের বাকি অংশ পাহারা দেব। নামাজে এই যখন তারা পাহারা দিতে গেলেন কাফেলা, তখন চিন্তা করলেন যিনি পাহারা দিচ্ছেন তিনি চিন্তা করলেন, আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন যে আমি পাহারা দিচ্ছি, আচ্ছা একই সাথে আমি একটু নামাজ পড়ে ফেলি। পাহারাও দেওয়া হলো, নামাজ আদায়ও হলো। তিনি নামাজে দাঁড়ালেন। এরই মধ্যে শত্রু দূর থেকে খেয়াল করছে যে একজন মানুষের মতো মনে হয়। এই মনে করে সে ভাবলো যে এখানে মানুষ আছে কি নাই, আসলে ব্যাপারটা কি এটা বোঝার জন্য সে দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো। হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থাতেই রুকুতে গেলেন, আবার তাকে তীর নিক্ষেপ করা হলো। এক পর্যায়ে শত্রু বুঝতে পারলো যে আসলে মানুষ, আর আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে অলরেডি 2টা বা 3টা তীর নিক্ষিপ্ত হয়েছে। তারপর তিনি নামাজ ছাড়েননি। তিনি দ্রুত নামাজ শেষ করে সঙ্গী সাহাবাকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবা, ওঠো দেখো। বাকি সাহাবা উঠে দেখলেন হযরত আমর ইবনে ইয়াসিরের শরীরে 3টা তীর বিদ্ধ হয়ে আছে। তিনি বললেন যে তুমি কেন আমাকে ডাক দিলে না? তোমার এই অবস্থা, অথচ তুমি আমাকে ডাকলে না কেন? হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমার মন চাচ্ছিল নামাজের মধ্যে শহীদ হয়ে যাই। কিন্তু পরক্ষণে চিন্তা করলাম যে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে শত্রু বাহিনী কাফেলার উপরে কোনো হামলা করতে পারে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাফেলা পাহারার দায়িত্ব দিয়েছেন, সুতরাং এই দায়িত্বের অবহেলার মধ্যে পড়ে যেতে পারি। এই কারণে আমি নামাজ শেষ করে তোমাকে ডাকলাম, নচেত আমি আপনাকে বা তোমাকে ডাকতাম না। আল্লাহু আকবার। ঐতিহাসিকভাবে আরেকটি ঘটনা আমরা জানতে পারি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একবার তীরবিদ্ধ হয়ে গেল। বর্তমান সময়ে যেমন বিভিন্ন রকম ইনজেকশন থাকে, অবশ করার জন্য বিভিন্ন মেডিসিন আছে, সে সময় তো ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বের করা যায়। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা পরামর্শ করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্বা যখন নামাজে দাঁড়াবে আপনারা তখন তার পা থেকে তীরটা বের করে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তার পা থেকে তীর বের করে নিলেন, কিন্তু তিনি বিন্দুমাত্র টের পেলেন না। এভাবে অনেক তাবিঈদের নামাজে দৃষ্টান্ত পাওয়া যায়। তারা এমনভাবে নামাজে দাঁড়াতেন, কাঁধে এসে পাখি বসতো, পাখিও বুঝতে পারতো না যে সে কি গাছে বসে আছে নাকি কোনো জীবন্ত মানুষের কাঁধে বসে আছে। এভাবে তারা আন্তরিকতার সাথে নামাজ আদায় করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঐতিহাসিক বক্তব্য আছে। তিনি লোকদেরকে তিরস্কার করে এভাবেই বলেছিলেন যে তোমরা একই নামাজ আদায় করছো, আমি তো এইভাবে নবীজিকে নামাজ আদায় করতে দেখিনি।
বরং আমি দেখেছি নবীজি যতক্ষণ রুকুতে যেতেন, রুকু থেকে ততক্ষণ সময় উঠে দাঁড়িয়ে থাকতেন। তিনি যতক্ষণ সেজদায় থাকতেন, সেজদা থেকে মাঝখানে ততটুকু সময় বসতেন। আমি তো এভাবে আমল করতে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এভাবেই বলেছিলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা সেভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। সম্মানিত দর্শক মণ্ডলী, সুতরাং এই সফলকাম মুমিন হওয়ার জন্য প্রথম যে গুণাবলী সেটি হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ আদায় করা। দুঃখজনক হলেও সত্য, আজ নামাজের মধ্যে আমাদের সেই বিনয়ী অবস্থা নেই। নামাজের মধ্যে নানা জল্পনা কল্পনা আমাদের মাথার মধ্যে সে নাড়া দেয়। এবং এমন তো আমরা মাঝে মধ্যে দেখি অনেকে অজু ছাড়াই নির্বাচনে জেতার আশায় নামাজে দাঁড়িয়ে যায়। একজন তো জানাজার নামাজে দাঁড়িয়েছে অজু ছাড়া, তার সঙ্গী পিএস বলছে যে স্যার আপনি জানাজায় দাঁড়ালেন অজু না করে। প্রার্থীর বক্তব্য হলো যে নামাজে রুকু নাই সেজদা নাই তাতে আবার অজুর কি প্রয়োজন? এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় বিপর্যয় থেকে হেফাজত করে সঠিকভাবে নামাজের হক আদায় করে জীবন্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।